বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম ও ঈমান। আরবি ভাষায় ইসলাম বলতে আনুগত্য ও বাধ্যতা বোঝায়। আল্লাহর আনুগত্য ও তার বাধ্যতা স্বীকার করে নেওয়া এই ধর্মের লক্ষ্য বলে এর নাম হয়েছে ইসলাম। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দ্বীন, একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবন যাপন করতে হয়। এতে রয়েছে সুষ্ঠু সমাজ, রাষ্ট্র ও অর্থ ব্যবস্থা, মানব চরিত্রের উন্নতি সাধন, ন্যায় নীতি, সুবিচার ভিত্তিক শান্তি, শৃঙ্খলাপূর্ণ, গতিশীল ও সুন্দর সমাজ গঠন ও সংরক্ষণের ইসলামের কোনো বিকল্প নেই। এতে আরো রয়েছে আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 19। কালাম পাকে আরো ইরশাদ হয়েছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। অর্থাৎ কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন বা জীবন বিধান গ্রহণ করতে চায় তা কখনো গৃহীত হবে না। সূরা আলী ইমরান আয়াত নম্বর 85। হাদিস শরীফে নিম্নলিখিত ভাবে ইসলামের সংজ্ঞা ও পরিচয় দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমা সালাতি ওয়া তু'তিজ যাকাতি ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাক্ষ্য দেওয়া। অর্থ ইসলাম হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেওয়া। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং বাইতুল্লাহ শরীফে হজ আদায় করা যদি সমর্থ থাকে। বুখারী ও মুসলিম। ইসলাম মূলত সকল নবী রাসূলের প্রতি প্রচারিত দ্বীন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এ দুনিয়া যত নবী রাসূল এসেছেন তারা সকলেই মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন এবং এর আলোকেই আপন আপন উম্মতকে গড়ে তুলেছেন।